জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের টাকিমারি সংলগ্ন এলাকা গজলডোবাতে শর্ট সার্কিটে একই পরিবারের 4 জনের মৃত্যুর ঘটনায় সেই পরিবারকে উত্তরকন্যা কনফারেন্স হলে রবিবার চেক তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় 4 জনের। শোকের আবহ এলাকা জুড়ে। গত শুক্রবার সন্ধ্যে 7টা নাগাদ বাড়ির সামনে দিয়ে আসার সময় হঠাৎই জলে পা পড়লে ইলেকট্রিক শক লাগে ওই পরিবারের একজনের। তখনই অপর আরেকজন তাকে বাঁচাতে গেলে তারও ইলেকট্রিক শক লাগে। এরপর তাদের বাঁচাতে গিয়ে আরো 2 জন ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। মৃতরা হলেন পরেশ দাস, মিঠুন দাস, দীপালি দাস এবং সুমন দাস। দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ নিয়ে, মানে যেগুলো বন্যার প্লাবনে প্লাবিত হতে পারে এবং অলরেডি হয়েছে, তাদের সবাইকে নিয়ে মিটিং করলাম। ইতিমধ্যে গাজলডোবায় একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। মানুষকে তো ফিরিয়ে দিতে পারিনি, কিন্তু সবাইকে অনুরোধ করবো বর্ষার সময় নতুন করে তার টানবেন না, আর বাড়ির তারে কখনো কারেন্ট লাগাবেন না, যেগুলো বেড়ার বাড়ি বা মাটির বাড়ি বা যাই বাড়ি হোক, তাতে কেউ হাত দিলে কারেন্টে পড়ে যায়। আর যদি কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হয়, আমি পাওয়ার ডিপার্টমেন্ট থেকে বলেছি একটা অ্যাড করতে, কখনো তাকে ছোবেন না। ছুলে যারা যারা ছোবে তারা সবাই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যাবে। 6টা দোকান যারা ব্যাডলি এফেক্ট হয়েছে তাদের 1 লাখ করে দেওয়া হবে, আর যেগুলো অল্প হয়েছে সেটাকে 50,000 টাকা করে দেওয়া হবে। পুজোর সময় আর দোকানগুলো তৈরি করে দেওয়া হবে। যেহেতু পুজোর সময় দেখুন মানুষের তো রুজি রোজগার একটা থাকে, এটা ম্যাটার করে। সারা বছর ধরে তারা জিনিসপত্র গুছিয়ে আনে বিক্রি করার জন্য।